আমি ডাক্তার হব, এটাই আমার বড় ইচ্ছা ছিল। এখন আমার তো হয় নাই, আমার ছেলে মেয়েদেরকে এটা করাবো, কি করবো। বাচ্চা কাচ্চা কয়টা নেবেন বিয়ের পর? আল্লাহ যেগুলো দিবে সবগুলাই নিব। সত্যি ঘর বইরে রাখবেন বাচ্চা কাচ্চাদের, তাই না? ইনশাআল্লাহ আল্লাহ দিলে সবগুলাই নিতে হবে। স্বামীর ক্ষমতার উপরে, স্বামীর ইনকামের উপরে নির্ভর করবে, ঠিক আছে? বাচ্চা কাচ্চা বুঝি বছর বছর নিলেন, দেখা যাচ্ছে পরে যদি বছর বছরে নিয়ে সমস্যা নাই। দেখা যাচ্ছে যে স্বামী আর খাওয়াইতে পারলে না, পরে থালা নিয়ে রাস্তা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম লম্বা সেরকম সুন্দর, এক কথায় অপরূপ সুন্দরী। এত সুন্দর চেহারা নিয়ে কেন প্রতিবেদনে আসতে হয়েছে, তার হাসিটাও আসলে দেখতে পাচ্ছেন কত সুন্দর। চলুন তার মুখ থেকে শুনি কি বলতে চাই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপু আপনার নাম কি? সামিয়া। সামিয়া আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? দেখ আপনার হাসি দেখেই মনে হচ্ছে ভালো আছেন। তা কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে? প্রতিবেদনে আসছি ভাই, অবশ্য আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু তারপরেও যদি অতটা ভালো থাকতাম অবশ্য প্রতিবেদনে আসতাম না। প্রতিবেদনে আসার কারণ বাবা নাই, বাবা মারা গেছে, ছোট একটা ভাই আছে, আম্মু অসুস্থ, পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। যতক্ষণে নিজে কাজ করে ততক্ষণই সংসার চলে। আপনি কাজ করেন? কেন? কি কাজ করেন? সেলাই মেশিনের কাজ করি। সত্যি কথা? হ্যাঁ, আরে কেমন লাগে? ভালো লাগে না ভাইয়া। এই বয়সে লেখাপড়ার বয়সে কাজ কাম করতেছি আর ফ্যামিলি চালাইতেছি, তাহলে কেমন লাগবে? একটা ছেলে হয়ে মেয়ে হয়ে ছেলের কাজ করতেছেন, তাই না? আচ্ছা আচ্ছা। তো এখন কি আসলে কোনো সহযোগিতা না, একটা জীবনসঙ্গী প্রয়োজন? জীবন সঙ্গী প্রয়োজন। জীবনসঙ্গী হলে আপনার সংসার চালাবে কিনা? সমস্যা নাই, আল্লাহর রহমতে আমার আম্মু শুধু অসুস্থ, তো না হলে আম্মুর সংসার আম্মু চালাইতে পারতো। আপনার আম্মু তো চাই মেয়েটাকে বিয়ে দিব, সেটাই তো চাই। আচ্ছা, তো এই বয়সে তো আসলে প্রেম থাকে অনেকগুলো, আপনাদের মতো মেয়েদেরও অনেকগুলো প্রেম টেম থাকে। আপনার জীবনে এরকম কিছু আসেনি? আমার জীবনে প্রেম না, আমি ডাইরেক্ট বিয়ে করে ফেলবো। বিয়ের পরে জামাইয়ের সঙ্গে প্রেম করব। এটা কি মনের কথা না মুখের কথা? মন থেকে বলছি। কই মুখে মধু অন্তরে বিষ, এরকম কিছু নাই তো আবার? না ভাইয়া, এখন তো মানুষের বিশ্বাস করাই তো কষ্ট, আর মেয়েরা তো আরো বিশ্বাস করতে চায় না। হ্যাঁ, বিশ্বাস যদি না করে তাহলে কি বলবো ভাইয়া, মুখের কথা বিশ্বাস না করলে তার কিছু করার নাই, তাই না? আমরা বাড়িতে আসলে আপনার মার সঙ্গে কথা বললে তো বুঝতে পারবো মেয়েটা কিরকম, তাই না? হ্যাঁ ভাইয়া। পাড়া প্রতিবেশী বিয়ের সময় তো অনেক জায়গায় খোঁজ খবর নাই, পাড়া প্রতিবেশীকে কাছে জিজ্ঞাসা করে যে অমুকের মেয়েটা কিরকম, আসলে বিয়ে করা যায় কিনা। তাতেও তো কোনো সমস্যা হবে না আশা না করি। না, কোনো সমস্যা নেই। আপনার বিরুদ্ধে বা আপনি এরকম কোনো কিছু করেন নাই যে বিয়ে করতে এসে পিছাই চলে যাবে সেরকম? না, এরকম কিছু করবো কেন? আল্লাহর রহমতে এরকম কোনো কিছু না। আচ্ছা আচ্ছা। যদি ভালো লেখাপড়া শিখতে পারতেন তাহলে নিজেকে কিভাবে তৈরি করতেন? কি ডাক্তার হইতে চাইছিলাম। ডাক্তার হইতে চাইছিলেন, তাই না? আচ্ছা আচ্ছা। আর যেহেতু লেখাপড়া হয় নাই, নিজে বিয়ে লেখাপড়া হয়েছে ক্লাস 9 পর্যন্ত। 9 পর্যন্ত হয়েছে, তাই না? ইস, খুব কষ্ট লাগে। কলেজে উঠবেন, প্রেম টেম করবেন, কত কিছু হবে, কত মজা, তাই না? কলেজের জীবনটাই অন্যরকম, সেটা তো আর হইলো না। আর কোনো শখ ছিল একটু গান টান শেখা, অভিনয় করা এরকম? না, আমার ইচ্ছা একটাই ছিল, আমি ডাক্তার হব, এটাই আমার বড় ইচ্ছা ছিল। এখন আমার তো হয় নাই, আমার ছেলে মেয়েদেরকে এটা করাবো, কি করবো। বাচ্চা কাচ্চা কয়টা নেবেন বিয়ের পর? আল্লাহ যেগুলো দিবে সবগুলাই নিব। সত্যি ঘর বইরে রাখবেন বাচ্চা কাচ্চাদের, তাই না? ইনশাআল্লাহ আল্লাহ দিলে সবগুলাই নিতে হবে। স্বামীর ক্ষমতার উপরে, স্বামীর ইনকামের উপরে নির্ভর করবে, ঠিক আছে? বাচ্চা কাচ্চা বুঝি বছর বছর নিলেন, দেখা গেছে পরে যদি বছর বছরে নিয়ে সমস্যা নাই।